আসসালামু আলাইকুম। কমিরা পীর পূজারী, কমিরা আকাবের পূজারী। সাঈদী সাহেবের এই একটি কথা ইতিহাস হয়ে থাকবে। তৎকালীন সময়ে সাঈদী সাহেব এই কথাটি বলেছেন, তখন হয়তো অনেকেই শুনেছেন এবং জেনেছেন। প্রিয় ভিউয়ার্স, তবে এই প্রজন্মের অনেকেই সাঈদী সাহেবের সেই কথাটি হয়তো জানে না। তাই আমি আজকে আমার এই ভিডিওতে এই প্রজন্মকে সাঈদী সাহেবের সেই কথাটি মনে করিয়ে দিতে চাই। প্রিয় ভিউয়ার্স, সাঈদী সাহেবের সেই কথাটি জানার আগে আমি সামান্য কিছু কথা বলবো। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় ভিউয়ার্স, শিল্পী মশিউর রহমানের যে গানটা নিয়ে তর্ক এবং বিতর্ক চলছে, সেই গানকে কেন্দ্র করেই কিন্তু আমি এখন কথাগুলি বলছি। মশিউর রহমান তিনি তার গানের মধ্যে বলেছেন যে কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, এসব কিচ্ছা কাহিনী ছাড়ো, কোরআন সুন্নাহ ধরো। তা আমি এই কথার প্রেক্ষিতে বলতে চাই যে মাওলানা মওদুদী সাহেব কিন্তু সাহাবা ইকরাম বিরুদ্ধে অনেক কথা, অনেক ভ্রান্ত কথা লিখেছেন এবং সাহাবা ইকরামদের কড়া সমালোচনা করেছেন। যখন মওদুদীর এই সমালোচনা করা হয় যে সাহাবা ইকরাম বিরুদ্ধে, তিনি অনেকগুলো লেখনী লিখেছেন এবং অনেক কিছু বলেছেন এবং অনেক কিছু তিনি মন্তব্য করেছেন সাহাবা ইকরামের বিরুদ্ধে। যখনই এই কথাগুলি কওমের ওলামা ইকরাম তুলে ধরে, তখন কিন্তু জামাত ইসলামের ভাইয়েরা কওমের আলেমদেরকে গালিগালাজ করে এবং অনেক তর্ক বিতর্ক আপনারা করেন এবং বলতে গেলে আপনারা যুদ্ধে নেমে যান কওমি আলেমদের বিরুদ্ধে। কিন্তু এখানে আপনারাই বলেছেন, আপনাদের প্রিয় শিল্পী বলেছে যে আকাবির মানার দরকার নাই, পীর মানার দরকার নাই, কোরআন সুন্নাহ মানতে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে সাহাবা ইকরামদের চেয়ে আপনাদের বেশি প্রিয় এবং বেশি জানের জান হলো মাওলানা মওদুদী সাহেব। যখন মওদুদী সাহেবের এই ভ্রান্ত কথাগুলোর বিরোধিতা করা হয়, তখন কিন্তু সবাই উঠে পড়ে আপনারা তর্ক বিতর্ক এবং গালাগালি পর্যন্ত আপনারা করে থাকেন। আমরা এগুলি লক্ষ্য করেছি এবং দেখেছি। প্রিয় ভিউয়ার্স, তো আসলে মূল কথা হচ্ছে যে আপনাদের কি তাহলে কি সাহাবা ইকরামদের চেয়ে কি মওদুদী সাহেবের ভালোবাসা আপনাদের অন্তরে বেশি? কওমি ওলামা ইকরামকে আমি দেখেছি যে তারা তাদের ভিতরে যখন কোনো ওলামা ইকরাম ভুলভাল বক্তব্য দেয়, ভুলভাল কথা বলে, তখন কিন্তু কওমি ওলামা ইকরাম কিন্তু একপাশ থেকে গর্জে ওঠে। যেমন মাওলানা সাদ সাহেব ইসলামের বিভিন্ন বিধান এবং অনেকগুলা বিষয় নিয়ে তিনি কটাক্ষ করেছেন। তখন কিন্তু কওমির আলেমরা কিন্তু মাওলানা সাদ সাহেবকে ভ্রান্ত এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং সাদ সাহেবকে বাংলাদেশে পর্যন্ত আসতে দেওয়া হয়নি। কিন্তু অথচ সাদ সাহেব কিন্তু কওমিরই একজন আলেম। এবং এভাবে বিভিন্ন আরও অনেক রকমের আমি ঘটনা আপনাদেরকে উদ্ধৃতি দিতে পারবো। কওমির ওলামায়ে একরাম কিন্তু তাদের ভিতরে যে কোনো আলেম যদি কোনো ভ্রান্ত কথা বলে, সেটা কিন্তু কওমির আলেমরা কিন্তু বরদাস্ত করে না। তাই ভিউয়ার্স, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম সাঈদী সাহেবের একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগে একটি কথা বলি, সাঈদী সাহেব এমন একজন উদার মনের মানুষ, এমন একজন বড় মনের মানুষ বাংলাদেশের জমিনে আর একজন আসবেন কিনা আমি জানি না। আসুন আমরা সাঈদী সাহেবের সেই ভিডিও ক্লিপটি শুনে আসি। আপনার আইনমন্ত্রীকে কওমি মাদ্রাসায় ভর্তি করে দেন, দেখেন ওখানে কি আছে। ওখানে ইতিহাস আছে, ভূগোল আছে, দর্শন আছে, পৌরনীতি আছে, বিজ্ঞান আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, জুডিশিয়াল ল কি তা বোঝানো হয়। ওখানে উত্তরাধিকারী আইন কি, ফতোয়া কি, সব পড়ানো হয়।